প্রিয় সাকিব আল হাসান, আপনাকে ভালো লাগার অন্যতম কারণ হলো আপনার একটা ডোন্ট কেয়ার স্বভাব আছে। আপনি কাউকে কেয়ার করেন না, কে কি বললো, কে কি ভাবলো, এটা নিয়ে আপনি কখনো চিন্তা করেন না। কিন্তু ভাই কিছু কিছু ক্ষেত্রে আপনার এটা অন্তত ভাবা উচিত, বিশেষ করে বেটিং সাইটগুলোতে। 2022 সালে আপনি যখন বেটিং নিউজ নামে একটি অ্যাপের সাথে সংযোগ হয়েছিলেন, তখন সারা দেশে এটা নিয়ে সমালোচনা হয়েছে, সবাই প্রতিবাদ করছে। আমরা যারা আপনার পিওর ভক্ত আছি, যারা আপনার সব সময় আপনার যে কোনো আলোচনা সমালোচনাতে আপনাকে সবসময় সমর্থন দেই, আপনার খারাপ সময় ভালো সময় সবসময় আপনাকে সমর্থন দেই, তারাও কিন্তু এটা পছন্দ করি না। আপনাকে নিয়ে যারা ট্রল করে এ বিষয়ে, তারাও কিন্তু এই সাইটগুলো প্রমোট করে, কিন্তু তাদের সাথে আপনাকে আমরা কখনোই তুলনা করি না। কারণ আপনি বাংলাদেশের এক নাম্বার ব্র্যান্ড, আপনি বাংলাদেশের একটা পরিচিতি বিশ্বের মাঝে। তো বাংলাদেশ আপনি বলতে পারবেন যে আইসিসি বা বিশ্বের অনেক নামি দামি ক্রিকেটাররাই, ডুপ্লেসিস থেকে শুরু করে অনেকেই এই সাইটে যুক্ত আছে, কিন্তু তারা কিন্তু মুসলিম কান্ট্রির না। আপনি একটি মুসলিম কান্ট্রির প্লেয়ার, আপনি বাংলাদেশের একজন সবচেয়ে বড় ব্র্যান্ড, আপনাকে সবাই অনুসরণ করে। আপনি এই বেটিং সাইটগুলোতে না যাইলেই সবচেয়ে ভালো হয়, কারণ এই ব্যাটিং সাইটে জড়িত হয়ে অনেক পরিবার ধ্বংস হয়ে যায়, অনেক মানুষের জীবনটা নষ্ট হয়ে যায়। তো আপনি যদি এই সাইটগুলো প্রমোট করেন, তাহলে কিন্তু এই বিষয়টা ভালো দেখায় না। আপনার খারাপ সময় আমরা সমর্থন দিতেছি, এখনও দিতেছি। আপনি ফেসিবাদ সরকারের এমপি ছিলেন, আমরা এটা এই বলে সমর্থন দেই যে সাপোর্ট করি বা আপনাকে সমর্থন দিয়েছি যে আপনি ফেসিবাদের এমপি হয়েছেন আপনার এলাকার কাজ করার জন্য, আপনি কারো সাথে অন্যায় করার জন্য না। যার কারণে আপনাকে আমরা সাপোর্ট দিছি, আপনাকে আমরা সমর্থন দিয়ে গেছি। কিন্তু এই বেটিং সাইডের যে বিষয়টা, এটা আসলে সমর্থন দেওয়ার মতো না। যেহেতু আমরা এটা আমাদের একটা মুসলিম দেশ, আমাদের এই দেশে এটা ভালোভাবে নেয় না। হ্যাঁ, আপনি বলতে পারেন ঠিক আছে, বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা অনেক নামি দামি কন্টেন্ট ক্রিয়েটর, তারাও কিন্তু এই ব্যাটিং সাইটগুলোতে প্রমোট করে থাকে, কিন্তু আপনি আর তারা এক না। আপনি বাংলাদেশের এক নাম্বার ব্র্যান্ড, আপনার সেটা ভাবা উচিত, আপনার মানুষের কথা চিন্তা করা উচিত, আপনার ভক্তদের কথা চিন্তা করা উচিত। আমরা এখানে কে কোন সাইডে কাজ করছে সেটা আমরা দেখতে চাই না। আমাদের এখন আপনার কেরিয়ারের শেষ সময় শুধু চাওয়া এটাই যে আপনি কেরিয়ারের শেষ সময় আর কোনো নতুন বিতর্কে না জড়ান। আপনি বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ড, বাংলাদেশের বিশ্বজুড়ে আপনি পরিচিতি, তো আপনি সেই মানটা রাখবেন। বাংলাদেশের যেহেতু একটা মুসলিম কান্ট্রি, সেই হিসাব করে আপনি এই বেটিং সাইটগুলো থেকে নিজেকে প্রত্যাহার করবেন। 2022 সালে আপনি যেভাবে নিজেকে সরিয়ে নিয়ে আসছেন, আশা করব আপনি এইবারও আপনার এই ব্যাটিং সাইড থেকে আপনার নিজেকে সরিয়ে নেবেন। এটাই আপনার ভক্ত হিসাবে, একান্ত ভক্ত হিসাবে। কারণ এই 2009 সাল থেকে এখন পর্যন্ত আপনাকে কোনো দিন হ্যাড করি নাই। আজকের এই বিষয়টাও আপনাকে হ্যাড করব না, কিন্তু আপনাকে অনুরোধ করব যে আপনি এই সাইডটা থেকে সরে আসেন। কারণ এটা হ্যাড করার কোনো কিছু না, কারণ এটা আপনার ব্যক্তিগত জীবন। কারণ আপনি যে কোনো সাইডে এটা করতে পারেন, এটা ইসলামিকভাবে হারাম হলেও আপনি যেহেতু নিজে খেলতেছেন না, কিন্তু এটা প্রমোট করতেছেন, তার মানে আপনি হারাম কাজটায় জড়িত হইতেছেন। তো আপনি কিছুদিন আগেই কিন্তু হজ করে আসছেন। তো এই চিন্তা করে আপনি আসলে এই সাইডটা থেকে নিজেকে সরিয়ে নেবেন, বাংলাদেশের মানুষের চিন্তা করবেন, কারণ এই সাইডটা থেকে অনেক মানুষ ধ্বংস হয়ে যায়। তো আপনি আশা করি সেইটা ভাববেন, আপনার ভক্তরা আপনার পাশে সব সময় থাকবে। আপনি আপনার নিজের ভক্তদের আপনি সবসময় দুনিয়ার সেরা ভক্ত মনে করেন, আমরা সেটাই সবসময় আপনাকে সমর্থন দিব। যতদিন আপনি আছেন ততদিনই আপনাকে সমর্থন দিব। কিন্তু এই অন্যায় যেই সাইটগুলোতে হয়, এগুলো থেকে আপনি নিজেকে বিরত রাখেন। আপনি নিজেকে সহিশুদ্ধভাবে, অন্তত কেরিয়ার শেষ সময় আপনি ভালোভাবে নিজেকে পরিচালনা করেন। অনেক ক্রিকেটার আছে যারা কেরিয়ারের শেষ সময়েও এরকম কোনো সাইটে যুক্ত হয় নাই, যারা ইহুদি খ্রিস্টান রাষ্ট্র, বা তারা হয়তো তাদের হিসাব আলাদা, কিন্তু আমাদের উপমহাদেশের ক্রিকেটাররা কিন্তু এটা থেকে অনেক বেশি নিরাপদ থাকে। তো আপনি আশা করব যেরকম সচিন, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, এরাও কিন্তু অবসরের পরে কিন্তু অনেক সাইডে কাজ করে, অনেক বিজ্ঞাপনের কাজ করে। তা আপনিও এগুলো করতে পারেন, কিন্তু এই সাইটগুলো থেকে নিজেকে প্রত্যাহার করুন। আপনার একান্ত ভক্ত হিসাবে এটাই কামনা করি। আপনার আর বিতর্কিত কোনো কিছুতে আমরা দেখতে চাই না। আপনার শেষ সময়টা আমরা একদম রঙিন দেখতে চাই। সবাই আপনার হ্যাটার্স না থাকুক, সবাই আপনার ভক্ত হোক, সবাই আপনার গুণগান গাওক। এটাই আমরা শেষ সময় আপনার থেকে চাই, বা আমরা আশা করি। তো আশা করি আপনি আমাদের পালসটা বুঝতে পারবেন, আপনার ভক্তদের পালসটা বুঝতে পারবেন, আপনি নিজেকে এখান থেকে প্রত্যাহার করে নেবেন। ধন্যবাদ।